তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখে হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকে আলোচনা করব ভোটার কার্ড নিয়ে। আপনারা হয়তো ভোটার কার্ডের বিভিন্ন সমস্যার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। অনলাইনে হতে পারে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছেন, কিংবা আপনার ছবি চেঞ্জ করবেন, কিংবা আপনি ট্রান্সফার করবেন আপনার ভোটার কার্ডটা অনলাইনে। এখন হয় nvsp পোর্টাল থেকে, বিভিন্ন পোর্টাল রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও করা যায়। ঠিক আছে, তো আপনার যে কোনো সমস্যার জন্য ভোটার কার্ডের নতুন আবেদন করবার জন্য, কিংবা এই ধরনের ভোটার কার্ড, ডিজিটাল ভোটার কার্ড পাওয়ার জন্য বাড়িতে ঘরে বসে আবেদন করবার জন্য হয়তো আপনি অ্যাপ্লাই করেছেন, তো পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু অ্যাপ্লাই করার অনেকদিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এখনো আপনি আপনার ভোটার কার্ডটা বাই পোস্ট কিংবা কুরিয়ার যে কোনো ভাবে আপনার হাতে এখনো পৌঁছয়নি, আপনি এখনো এই ধরনের কার্ড পাননি। তো আপনি এই ভিডিও দেখার পর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বিষয়টা শেয়ার করব, সেটা দেখার পর আপনারা 15 থেকে 16 দিনের মধ্যে, 15 থেকে ম্যাক্সিমাম 20 দিনের মধ্যে আপনারা কিন্তু আপনার বাড়ির বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আপনার হাতে কিন্তু এই ধরনের একটা ভোটার কার্ড আপনি পেতে পারেন। তো অবশ্যই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আপনারা অবশ্যই আপনাদের আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, আপনার স্ট্যাটাস চেক করেও দেখেছেন যে এখনো প্রসেসিং এ রয়েছে কিংবা অন্য কোনো রকম অপশন রয়েছে, অথচ আপনি এই কার্ডটা এখনো হাতে পাননি, ভোটার কার্ডটা। তো এই ভিডিওটা দেখুন, আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন আজকের এই ভোটার কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে আমরা ভিডিওটা শুরু করি, এবং অবশ্যই একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, যাতে করে দেশের, রাজ্যের প্রত্যেক নাগরিকের কাছে ভিডিওটা পৌঁছায়, এবং প্রত্যেকেই বিভিন্ন সমস্যা যারা রয়েছেন, যারা ভোটার কার্ডের রিলেটেড কোনো সমস্যা রয়েছেন, তারা যাতে সলভ হয় সেই সমস্যাটা। তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন। তো চলুন শুরু করি আজকের এই আপডেট। তো ভোটার কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্প করবে আপনাদেরকে। আমি এই ভিডিওতে A to Z কভার করার চেষ্টা করছি, মন দিয়ে দেখবেন, খুবই তথ্যপূর্ণ ভিডিও আজকের এই ভিডিও। তো অবশ্যই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট নিয়মিত আমরা প্রকাশ করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই চলে যাবেন google.com। গুগলে আপনারা মোবাইল থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে আপনারা কম্পিউটারের ব্যবহারও করতে পারেন। তো মোবাইল থেকে করলে যে কোনোভাবে আপনারা গুগল ওপেন করবেন ক্রোম ব্রাউজার ইউজ করে, এবং এখানে গিয়ে সার্চ করবেন ন্যাশনাল গ্রিভেন্স পোর্টাল। দেখতে পাচ্ছেন এখানে গিয়ে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিটিজেন সার্ভিস। এখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, একেবারে নতুন ওয়েবসাইট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে কদিন আগেই। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন, এবং আমি A to Z ধাপে ধাপে দেখিয়ে দেবো, মন দিয়ে দেখবেন। এখানে সাইন আপ অপশন রয়েছে, প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে। এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড দেবেন, এবং নিচের দিকে আপনারা এরপর রেজিস্টার ক্লিক করবেন, রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা রেজিস্টার করে নিচ্ছি। আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে আপনার প্রোফাইলটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। প্রোফাইল ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা প্রোফাইল ওপেন হবে, প্রোফাইল অফ ইলেকট্রল। তো যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, তাহলে আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে শো হবে। এখান থেকে আপনারা আপনাদের স্টেট চুজ করবেন যদি কোনো রকম কারেকশন করার থাকে, এবং এখানে অ্যাসেম্বলি রয়েছে, অ্যাসেম্বলির আগে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন আপনার, এবং এখানে অ্যাসেম্বলি রয়েছে যেটা, সেটা কিন্তু দিয়ে আপনার আপডেট প্রোফাইলে জাস্ট একবার ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোফাইলটাও কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। তো প্রোফাইলটা অলরেডি আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এরকম অপশন চলে আসবে, আপনার নাম শো হবে, আপনি দেখবেন আপনার নাম থাকবে ওয়েলকাম দিয়ে, ঠিক আছে। তো আপনার এখানে লগ আউট অপশনও থাকবে, আপনি চাইলে প্রোফাইলটাকে লগ আউটও করতে পারেন, এবং এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড এগুলো পাবেন। এখান থেকে সাজেশন, ইনফরমেশন পেয়ে যাবেন বিভিন্ন, এবং এরপরে কমপ্লেন। দেখুন এখানে হোম বাটনে আপনি ক্লিক করবেন, হোম বাটনে জাস্ট আপনারা ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে, এই পেজটা এরকম খুলবে, এবং এখানে দেখুন কমপ্লেন অপশন রয়েছে, এই কমপ্লেনে ক্লিক করবেন। দেখুন রেজিস্টার কমপ্লেন এবং স্ট্যাটাস ফর কমপ্লেন্টস, ঠিক আছে, রেজিস্টার কমপ্লেনে ক্লিক করবেন। এখানেই হচ্ছে মূল বিষয়, আপনারা একটু কেয়ারফুলি দেখুন, খুব সিরিয়াস বিষয় রয়েছে এটা। রেজিস্টার নিউ কমপ্লেন, আর অর্থাৎ আপনি ভোটার কার্ডের যে কোনো সমস্যার জন্য, আপনি কারেকশন হোক, আপনি ভোটার কার্ড ট্রান্সফার হোক, আপনি ছবি চেঞ্জ থেকে শুরু করে আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে ভোটার কার্ডের মধ্যে যা যা থাকে আর কি, যে কোনো সমস্যার জন্য আপনি যদি আবেদন করে থাকেন, কিংবা পিভিসি ভোটার কার্ড, যে ডিজিটাল ভোটার কার্ড যেটা বলা হয়, প্লাস্টিক ভোটার কার্ড, সেরকম যদি আবেদন করতে চান,
কিংবা আপনি ভোটার কার্ডে যা যা রয়েছে সমস্যা, সেই সমস্যার জন্য অনলাইনে যদি আবেদন করে থাকেন এবং আপনি ভোটার কার্ডটা এখনো হাতে পাননি, নতুন ভোটার কার্ড হোক কিংবা কারেকশন করার পর যে নতুন ভোটার কার্ডটা আপনি পাবেন, রিপ্লেস করবেন কিংবা ড্যামেজ হয়ে গেছে ভোটার কার্ড, সেটাও আপনি বাই পোস্টে পাবেন, সেটা আপনি এখনো পাননি, কোনো রকম কিছু আপডেট পাচ্ছেন না, তো সেটার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে তিনটে অপশন, সিটিজেন, পলিটিক্যাল পার্টি, এখানে এবং এখানে কন্টেস্টিং ক্যান্ডিডেট। তো এখানে সিটিজেন, আমরা যেহেতু পাবলিক, সিটিজেনে ক্লিক করব। সিটিজেনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সাবজেক্ট, কি সাবজেক্ট রয়েছে এখানে আপনারা দেখবেন এপিক কার্ড বলে একটা অপশন রয়েছে। তো এপিক কার্ডের সম্পর্কে আপনারা জানতে যাচ্ছেন সমস্যাতে, শুধু এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্টিকুলার রয়েছে, সিলেক্ট। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, ডিলে ইন জেনারেশন অফ এপিক কার্ড ফর নিউ ইলেকট্রোড, অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, এটা এখনো আপনি হাতে পাচ্ছেন না কিংবা আপনি পাননি তার জন্য। এবং ডিলিটেশন অফ নেম ফ্রম ভোটার লিস্ট, ভোটার লিস্ট থেকে আপনার নাম, কারোর ভোটার কার্ড নাম্বারটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, হয়তো পরিবারে কেউ মারা গেছে তার ভোটার কার্ডটা ডিলিট করবেন, সেটা আপনি করার জন্য অ্যাপ্লাই করেছেন, সেটাও হচ্ছে না, সেই সমস্যা। এবং এখানে সমস্যার চার্ট রয়েছে, এই টোটাল চার্টগুলো সমস্যা। দেখুন ডিলে ইন ট্রান্সফার অফ নেম টু আদার পোলিং স্টেশন, ঠিক আছে, আপনি আপনার পোলিং স্টেশনটা চেঞ্জ করেছেন, অ্যাড্রেস চেঞ্জ করেছেন পোলিং স্টেশনের, সেটা আপনি এখনো ট্রান্সফার হয়নি, ঠিক আছে। নেম নট অ্যাভেলেবল ইন ইলেকট্রাল রোল অফ সিইও ওয়েবসাইট, সিইও ওয়েবসাইটে আপনারা ইলেকট্রাল রোলের তালিকায় আপনার নাম নেই, অ্যাভেলেবেল নেই আপনার নাম, এটাও সমস্যা হতে পারে। নেম নট ডিলিটেড ফ্রম প্রিভিয়াস পোলিং স্টেশন আফটার ইভেন আফটার শিফটিং, শিফটিং হয়ে গেছে, আপনি করে ফেলেছেন কিন্তু আগেরটাই রয়েছে, সেটা ডিলিট হয়নি এখনো, ঠিক আছে, আগের অ্যাড্রেসটা, সেটাও আপনি, এটা সমস্যা হতে পারে। এবার এপিক কার্ড নট ডেলিভার্ড, আপনি এপিক কার্ড এখনো হাতে পাননি, লেট হচ্ছে। ড্যামেজ এপিক কার্ড ডেলিভার্ড, আপনার অর্থাৎ আপনার এপিক কার্ড ভোটার কার্ডটা আপনার ড্যামেজ হয়েছে, খারাপ হয়েছে, নষ্ট হয়েছে, জলে পড়েছে, পুড়ে গেছে, হারিয়ে গেছে, যেটাই থাকুক না কেন ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে আপনি নতুন করে আবেদন করেছেন আবার পাওয়ার জন্য, সেটা আপনি এখনো পাচ্ছেন না। কমপ্লেন অ্যাগেন্স্ট ফেক ইলেকট্রোডস, তার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি এখান থেকে। ই এপিক, তো এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, ই এপিকটা ক্লিক করে দেবেন আপনি, যদি ই এপিক নিয়ে কোনো সমস্যা থাকে অন্যান্য, ঠিক আছে। তাছাড়া এখানে আধার কার্ড লিঙ্কিং ডিসপোজিশন, ঠিক আছে, আধার কার্ড লিঙ্কিং নিয়ে সমস্যা, যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক শুরু হয়েছে আপনারা জানেন, এটা যদি আপনার দরকার পড়ে, আপনার যদি প্রয়োজন পড়ে যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করবো, যদি জানতে চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু পরবর্তীতে পার্টিকুলার ভিডিও করে আপনাদেরকে শিখিয়ে দেবো কি করে আধার কার্ড আপনি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন, ঠিক আছে। অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন এবং যদি যেটা পছন্দ আপনার সমস্যা, সেই সমস্যাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে এপিক কার্ড রিলেটেড কি সমস্যা সেটা একটু লিখে দেবেন এখানে, যদি তার অথেন্টিক কোনো প্রুফ থাকে, স্ক্রিনশট থাকে কোনো কিছু, আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার স্ক্রিনশট যদি থাকে অ্যাপ্লিকেশন নাম্বার সহ, সেই স্ক্রিনশটটাও এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে পারেন। এবং এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার 10 থেকে 15 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম আপনার বাড়িতে কিন্তু আপনার ভোটার কার্ড চলে আসবে। এবং পরবর্তীতে এই যে আপনি একটা কমপ্লেন করলেন, এই কমপ্লেনের স্ট্যাটাসটাও কিন্তু আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। দেখুন স্ট্যাটাস অফ কমপ্লেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। দেখুন আমি অলরেডি কিন্তু এখানে বিভিন্ন কমপ্লেন করেছিলাম এবং কমপ্লেন করার পর আমি কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি আমার বাড়িতে আমার অ্যাড্রেসে আমি কিন্তু ভোটার কার্ডটি পেয়ে গেছি, ঠিক আছে। অবশ্যই আপনারা করবেন এটা, যাদের সমস্যা রয়েছে, আপনাদের কমপ্লেন আইডি থাকবে এরকমভাবে, এরকম নাম্বার হবে কমপ্লেন আইডি, এবং কবে কমপ্লেন হচ্ছে, কয়টার সময় হচ্ছে, কোন সাবজেক্টের উপর ভিত্তি করে আমি কমপ্লেন করেছি, কি বিষয় রয়েছে কমপ্লেনের, তার রেকর্ডস কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তো এটা একটা খুবই ভালো একটা টেকনিক পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের জন্য। তো অবশ্যই এটা খুবই হেল্পফুল, আপনারা প্রত্যেকেই করে নেবেন এখান থেকে। আপনার ভোটার কার্ড যদি আপনি হাতে না পান, তাহলে এখান থেকে কমপ্লেন ঠুকে আপনারা কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেসে আপনি ভোটার কার্ডটা পেতে পারেন কিংবা সমস্যার সমাধান পেতে পারেন। তো এই ছিল আজকের ইনফরমেটিভ আলোচনা, গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা যদি ভালো মনে হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এটা বারবার করে আপনাদেরকে বলি, কেননা আপনাদের সমস্যার সমাধান নিয়েই কিন্তু আমরা ভিডিও করি, আপনাদের জন্যই আমরা ভিডিও প্রোভাইড করি, যাতে করে আপনাদের হেল্প হয়। তো সেহেতু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকবেন, অবশ্যই সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।